নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি একটু স্পেশাল। আপনারা দেখছেন অডিও স্টোরি বাডি। আজকের নিবেদন একটি বিশেষ অ্যানিমেশন ভিডিও পদ্মজা। আপনারা অনেকেই অ্যাফিটুনসের অসাধারণ সব অ্যানিমেশন পছন্দ করেন। তাদেরই তৈরি করা দুর্দান্ত পদ্মজা গল্পটিকে আজ আমি আমার নিজের মতো করে নতুনভাবে এডিট করে এবং অডিও দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। এই চমৎকার গল্পের মূল ক্রেডিট কিন্তু সম্পূর্ণভাবে অ্যাফিটুনস চ্যানেলের। আশা করি আমাদের এই যৌথ প্রচেষ্টার ফল আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের গল্প। রেমান্দে কোনো পুরুষই টিকতে পারে না, সেখানে এই মেয়েটা আজ 4 দিন ধরে রেমান্দে আমার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে। 4 দিনে একবারও মুখ দিয়ে তো শব্দটি করলো না। শারীরিক কত নির্যাতন করা হচ্ছে, তবু ব্যথায় আর্তনাদ করেনি। মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে, যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খোলে না। সম্ভব না, আর কিছুটাই কথা বলছে না। আপনি যান। আপনার সাথে আজ আমার প্রথম দেখা। মা বাবাকে মনে পড়ে? মা বাবাকে মনে পড়ে? নাম কি? পদ্ম। আমি পদ্মজা। মিস ফাহিমা, তাড়াতাড়ি এদিকে আসুন। বুঝছো পদ্মর মা, এবার যে পাত্র আনছি একেরে খটে হীরা। আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি, তবুও বারবার কেন আসেন আপনি? যুবতী মাইয়া ঘরে রাহন ভালা না। মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন না। গেরামে কি আর ছেড়ি নাই? একটা ছেড়িরেই কেন সবার চোখে পড়তে হইব? চাইলে কি সব পাওয়া যায়? আপা, এই আপা, স্কুলে যাবি না? আপা না। আম্মা, আপা কি স্কুলে যাইব না? যাইব কি, যাবে বলবি। পদ্মর শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কাঁদছে। থাকুক, ঘুমাক। কিসের ব্যথা, কেন কেঁদছিল আপু? ও, আমি তো রাতে নানাবাড়ি ছিলাম। তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি। আচ্ছা আম্মা। বিসমিল্লাহ। পড়ঢ, আই পড়ঢ। বেশি দেরি হয়ে গেছে আম্মা। সমস্যা নেই, মুখ ধুয়ে খেতে আয়। তাড়াহুড়ো করছিস কেন? মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস, খেয়ে রোডে বসে চুলটা শুকিয়ে নিবি। আচ্ছা আম্মা। আম্মা, পূর্ণা প্রেমা আসে নাই? পূর্ণা এসেছে, স্কুলে গেছে। প্রেমা দুপুরে আসবে। আম্মা, আপা কবে আসবেন? জানি না, খাওয়ার সময় কথা বলতে নেই। আমার বাবা আমাকে এত অবহেলা করেন কেন? তিনি বোনদের ভালোবাসেন, কিন্তু আমাকে ভালোবাসেন না। আমি কি তার মেয়ে নই? এটু কি ভাবছিস? তাড়াতাড়ি খেয়ে উঠ। আজ আমের আচার বানানোর কথা ছিল। বুবু, বাড়ি আন্ধার কেন? বাট্টি টাট্টি জ্বালাও। হানিফ, আসছিস? হো, আমি। আই, ভেতরে আই। তোমার ছেড়িগুলান কইতে? আছে রুমেই, পড়ছে। এই আন্ধারেও পড়ে? ওদের খাওয়ার সময় হয়ে গেছে,
তুইও খেয়ে নে। এখানেই খামু না তোমার সরাইখানা যাইতে হইব? খেতে চাইলে খেতে আয়। পদ্ম, পূর্ণা, প্রেমা সবাই খেতে আয়। কতবার না করিসি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে? তোরা কেন শুনিস না আমার কথা? পদ্ম, আমার রুমে আয়। কি লুকোচ্ছিস? হানিফের সামনে কেন যেতে চাস না? সে কি করেছে? হানিফ ধরিবাজ লোক, শর্ট ভাই বলে বলছি না। তুই বল কি লুকোচ্ছিস? মামা সাউদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানা বাড়ি? খালামণি ভাই বোনেরা এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রার লোক এসেছিল স্কুলে, মনে আছে আম্মা? আছে। কে কে ওখানে? আমি। মা আসবে আমার খোঁজে, পুরোটা ঘটনা শুনতে আসবে। আম্মা, বাটিটা নিভিয়ে দাও। সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে। হানিফ মামা চলে যাবে সৌদিতে, তাই এটো আয়োজন। পরিবারের মিলন আসর বসে। স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয়। বাড়ির সবাই সেখানেই চলে যায়। বাড়িতে ছিলাম শুধু আমি, বৃদ্ধ নানা আর হানিফ। আমি ঘুমেছিলাম, তাই বাকিদের সাথে যেতে পারিনি। বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়াতে তুমি বাবার কাছেই ছিলে। যখন ঘুম ভাঙে আবিষ্কার করলাম বাড়িতে কেউ নেই। পদ্ম নাকি? আই তো, আমার ঘরে আয়। এদিকে আয়, তোর লগে গল্প করি। মা, দরজা খুলে দাও। কেন? আমি তোরে যাইতে কইছি? মামা, আমি বাড়ি যাব। আম্মা, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল। আমি তোমাকে খুব ডাকছি আম্মা, তুমি আসোনি। পাটা দেখি। এই পুরা দাগ হানিফের রক্ত দিয়ে মুছবো। আম্মা, অন্যার চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিস তো বড়দের মুখে? সেই মেয়ের ধর্ষক হানিফ ধর্ষণের পর পুঁতে ফেলেছে। ওলন্দপুরের এই একটা মানুষই এতটা নৃশংস। আমি তখন ঢাকায় পড়তাম। বাড়ি এসে জানতে পারি ঘটনা। আম্মার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি। এটা বড় পাপ চেপে যায়। সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম।
আজ পুরোপুরি পেয়ে গেলাম। আমার পাপের শাস্তি শেষ হয়েছে। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বিশেষ নিবেদন পদ্মজা? আশা করি আমার এই ছোট্ট এডিটিং এবং অডিও পরিবেশনা আপনাদের ভালো লেগেছে। এই গল্পের চমৎকার অ্যানিমেশন যারা তৈরি করেছেন সেই আফি টুনসের অরিজিনাল ভিডিওটি যদি আপনারা দেখতে চান তবে এখনই নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। তাদের কাজ সত্যিই অতুলনীয়, তাই অবশ্যই তাদের চ্যানেলটি একবার ঘুরে আসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান পরের পর্বে আপনারা কি দেখতে চান। আর হ্যাঁ, আমাদের অডিও স্টোরি বাডি পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো গল্পে। ধন্যবাদ।